বিজয়ী হয়েছেন সেই পোস্টাল ব্যালট এই ফলাফলে কোনো পরিবর্তন আনবে না, এটাই থাকবে। তো সবাইকে ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশ মুস্তাফিজুর রহমান ভুইয়া ধানের শীষ প্রতীকে উনি আমাদের রূপগঞ্জ 1 যে আসন সেখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আমাদের দেশটা তারেক রহমান সরকার, কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। শুধু রূপগঞ্জবাসী সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারতে বঞ্চিত ছিল। আজকে এই অধিকার যখন তারা পেয়েছে, আজকে রূপগঞ্জ প্রায় 60% ভোট কাস্ট হয়ে গেছে, প্লাস আপনার মানুষের একটা উৎসবমুখীভাবে করে ভোট দিয়েছে। এটা হলো মানুষের আশা, যেটা সে আশার ফলনটাই হলো আজকে আমার বিজয়। আমি রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে একসাথে মিলে দল বল ছেড়ে ইভেন যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের আপনার অনুমতি নাকি আজকে এটা অনেক বড় একটা দায়িত্ব। আবার আমি সবার কাছে অনুরোধ জানাবো, সবাই যাতে আমার জন্য দোয়াটা করে, যাতে এই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি, বিশ্বের সাথে পালন করতে পারি, ইভেন রূপগঞ্জের বাসীর যাতে উপকারে আমি আসি। আগের বক্তব্য ছিল যে রূপগঞ্জ থেকে মাদক সংঘর্ষ এই বক্তব্য কি আমরা এখনো অটল? আমি প্রথমত রূপগঞ্জে এই সমস্যাটা দেখা দিয়েছে, রূপগঞ্জের সমস্যার কারণে রূপগঞ্জ এত মানুষের কাছে ত্রাসের জায়গা হয়ে গেছে। 1 নম্বর হলো 17 বছরে আপনারা দেখেছেন রূপগঞ্জে অনেক আর্মসগুলি ঢুকে গেছে, যে আর্মসগুলো আপনি বলবো যে আমরা উদ্ধার করতে পারেন, বিগত এই 1.5 বছর উদ্ধার হয়নি। আরেকটা সমস্যা হয়ে গেছে আপনার মাদকের সমস্যা। যখনই আল্লাহর রহমতে যদি এই দুইটা সমস্যাকে যদি আমরা আর্মসগুলি রিকভারি করতে পারি, মাদক থেকে যদি রূপগঞ্জবাসীকে মুক্তি দেওয়াতে পারি, তাহলে রূপগঞ্জের অর্ধেক সমস্যা এখানে সমাধান করে। স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভোট দিয়ে ভোটাররা নির্বাচিত করেছেন, ভোটারদের উদ্দেশ্যে আপনি প্রথম কি বার্তা দিবেন আজকে? ভোটারদের প্রথম বার্তা হলো, ভোটাররা যেরকম আমার ডাকে আমাদের দেশটাতে তারেক রহমান সাহেবের ডাকে রূপগঞ্জবাসী আমাদের দলের সাথে প্রতিজন মানুষ আমার সাথে যেভাবে বিশ্বের সাথে কাজ করে, সবাইকে একত্রে করে ইভেন রূপগঞ্জবাসীকে একত্রে করতে পেরেছে। এটা যতটুকু করেছে, আমার এখন দায়িত্ব হলো সবাইকে নিয়েই আমি একসাথে মিলে যাতে সুন্দর করে একটি রূপগঞ্জকে করতে পারি।